হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তো নিফটির চার্ট অ্যানালিসিস করা যাক। প্রথমে আমি আওয়ারলি চার্ট খুলে নিয়েছি। নিফটি 26th মে নিফটিতে কি হতে পারে তো দেখা যাক। নিফটি 20 লাস্ট ডে নিফটি কোথায় ওপেন হয়েছিল সেটা দেখা যাক। ওপেন হয়েছিল 24,630 এর কাছাকাছি ওপেন হয় নিফটি। তারপরে এবং লো দেয় 24,614। লো দেওয়ার পরে কিন্তু নিফটি ধীরে ধীরে উপরে ওঠা শুরু করে এবং উপরে উঠে হাই কিন্তু ক্রিয়েট করে 24,910 এর কাছাকাছি। এখন এটা একটা মেজর রেজিস্ট্যান্স জোনের কাজ করছে, কারণ এটা দুদিন ধরে এই হাইটা কিন্তু ক্রস করছে না নিফটি। যদি দেখা যায় এখানে যদি একটা ছোট করে রেজিস্ট্যান্স জোন একটা এঁকে দেওয়া যায় এইটা। আর সাপোর্ট কি হয়েছে নিফটির কাছে, স্ট্রং সাপোর্ট জোন কিন্তু 24,800 একটা সাপোর্ট ছিল কিছুদিন, মানে এটা একটা রেজিস্ট্যান্স ছিল, এখন এটাকে ক্রস করে গেছে তাই এটা এখন সাপোর্ট। আর মেনলি মেজর সাপোর্ট থাকছে 24,500 এর কাছাকাছি। 500 থেকে 400 একটা সাপোর্ট জোনের কাজ করছে। তো এখন নিফটি মানডে কি হতে পারে? নিফটি যদি মানডে কোনোভাবে নিফটি 24,900 এই 900 ট্রেনের উপরে উঠতে পারে বা 15 মিনিট সাস্টেন করতে পারে, আমরা কিন্তু মেজর রেজিস্ট্যান্স যেটা সাইকোলজিক্যাল একটা রেজিস্ট্যান্স জোন থাকে 25,000 সেটাতে কিন্তু যাওয়ার একটা চান্সেস থাকবে। এই একটা রেঞ্জে কিন্তু যাওয়ার একটা চান্সেস থাকবে 25,000 লেভেলে। আর নিফটি এখানে দেখুন, এখানে সাপোর্ট নেওয়ার পর এইভাবে প্যাটার্নটা এইভাবে গিয়ে এখানে নিয়ে যদি কোনোভাবে 800 এর কাছে আবার সাপোর্ট নিয়ে এটাকে ব্রেক করতে পারে, 24,800 এর সাপোর্ট নেওয়ার পর যদি কোনোভাবে 24,900 কে ব্রেক করে তাহলে কিন্তু উপর দিকে একটা যাওয়ার চান্সেস থাকছে 25,000 অব্দি। 25,000 এর উপরে 30 উপরে যদি কোনোভাবে উঠতে পারে দেন কিন্তু আমরা আগের যে হাই, 2-3 দিন আগে যে হাইটা ক্রিয়েট করেছে 5,100 এর কাছাকাছি, এই রেঞ্জটা কিন্তু আমরা যেতে পারি। এই রেঞ্জে যাওয়ার পর কিন্তু একটা রেজিস্ট্যান্স জোন থাকছে 5,200 এর কাছে। এটা হলো উপরের দিকে। এবার কোনোভাবে যদি আবার এই সাপোর্টটাকে আবার যদি নিফটি ব্রেক করে, 24,800 এর সাপোর্ট যদি ব্রেক করে দেন কিন্তু আবার আমরা 24,600 এর কাছাকাছি নামতে পারি। দেন 500, 600 এর যদি এইটা স্মল সাপোর্টকে ব্রেক করে 500 এর কাছাকাছি যেতে পারি। তো মেজর সাপোর্টটা কোথায় থাকছে নিফটির ক্ষেত্রে সেটাও একটু দেখে নেওয়া যাক। মেজর সাপোর্ট জোন যদি দেখা যায় নিফটির ক্ষেত্রে এই রেঞ্জটা 24,400 যদি কোনোভাবে ব্রেক করে দেন কিন্তু আমরা নিচের দিকে যাওয়ার চান্সেস থাকবে, কারণ এখানে একটা গ্যাপ ছেড়ে এসছে, গ্যাপটা ফিল আপ করার জন্য যেতে পারে, সেটা কিন্তু 24,100 পর্যন্ত নিফটি নামার চান্সেস থাকছে। কিন্তু প্যাটার্ন যেহেতু খুব সুন্দর আছে, দেখা দেখা যেতে পারে যে মানডে পজিটিভ দিক থাকতে পারে। তবে দেখতে হবে কোথায় রেঞ্জ বানাচ্ছে। এখন যদি এটা আমরা 15 মিনিটের চার্ট অ্যানালিসিস করি, 15 মিনিটে মার্কেট কি হতে পারে সেটা দেখা যাক। 15 মিনিট, হ্যাঁ, যদি দেখা যায় একটা 15 মিনিটের ক্ষেত্রে লাগাতার দুপুর মানে সকালে এই মোমেন্টাম দেওয়ার পর তো লাগাতার কিন্তু এখানে একটা রেঞ্জ বানিয়েছে 24,750 থেকে এই 750, সরি একটু চেক করে নেই, 800 থেকে 900 একটা রেঞ্জ বানিয়েছে। তো এই রেঞ্জটা এই রেঞ্জটা যেদিকে ব্রেক করবে, যদি উপরের দিকে এই 900 এর উপরে ব্রেক করে দেন কিন্তু আমরা 25,000 থেকে 25,100 পর্যন্ত যেতে পারি। আর নিচের দিকে ব্রেক করলে সাপোর্ট কিন্তু এই রেঞ্জটাতে একটা সাপোর্ট নেবে। 800টা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট জোন। 830, 800 থেকে যদি 800 এর লেভেলটাকে যদি ব্রেক করে, এইটা ইন 24,700 এবং 700 কে যদি ব্রেক করা যায় তাহলে কিন্তু 24,600 এবং 24,500 পর্যন্ত নামতে পারি। এই যে 15 মিনিটের যে এই রেঞ্জটাকে দেখতে হবে, এই রেঞ্জটা একটা জোন বানিয়েছে, এই জোনটা কোন দিকে যাচ্ছে, যেদিকেই যাবে মোটামুটি 70 টু 90 পয়েন্ট বা 100 পয়েন্টের একটা মুভ পাওয়া যাবে। নিচের দিকে নামলে 100 পয়েন্টের মুভ, কারণ স্ট্রং সাপোর্ট আছে 24,800। এই স্ট্রং সাপোর্ট জোনটা যদি ব্রেক করে নিচের দিকে 100 পয়েন্টের মুভ পাওয়া যাবে এবং 20 রেজিস্ট্যান্স হয়েছে 24,900। এবার 900 এর উপরে যদি যায় তো 100 পয়েন্টের মুভ পাওয়া যাবে। এবার কোনোভাবে যদি নিফটি দেখা গেল উপরেই খুললো,
24,500 এর কাছাকাছি খুললো। তো এখন দেখতে হবে 25,000 এর কাছাকাছি খুললো। তবে 25,000 এর কাছাকাছি খোলার পর যদি সাস্টেইন করতে পারে, যে উপরের দিকে 25,000 থাকতেই ব্রেক করে, দেন কিন্তু 25,100 পর্যন্ত যেতে পারে। আর যদি সাস্টেইন করতে না পারে, নিচের দিকে নামলে কিন্তু আবার এইখানে এসে সাপোর্ট নেবে, কারণ এটা একটা রেজিস্ট্যান্স ছিল। 24,900 এর কাছাকাছি সাপোর্ট নেবে। সাপোর্ট নিয়ে যদি উপরে উঠে তাহলে কিন্তু একটা ভালো মুভ করবে। তো সেই দিকে নজর রাখতে হবে। আর কোনো কারণে যদি নিফটি নিচে খুললো, কোনো কারণে 24,800 এর নিচে খুললো, যদি 800 এর লেভেলকে ধরে রাখতে না পারে, নিচের দিকে কিন্তু 24,700 20 অব্দি নামার একটা চান্সেস থাকবে। 20 ব্রেক করলে 24,630 পর্যন্ত একটা নামার চান্সেস থাকবে। তো নজরে রাখবেন কোথায় রেঞ্জ বানাচ্ছে, রেঞ্জটাকে খেয়াল করতে হবে। রেঞ্জটা যেদিকে ব্রেক করবে সেই দিকে একটা ছোটখাটো মোমেন্টাম পাওয়া যাবে। ধন্যবাদ।